চন্দ্রকোনায় সরকারি উদ্যোগে রাস্তা তো তৈরি হয়েছে, কিন্তু সেই রাস্তা আটকে রয়েছে বিকল ট্রাক্টর। ফলে যাতায়াতে সমস্যা হচ্ছে, যানবাহন যেতে পারছে না। দেখুন, রাস্তা আটকে বিকল ট্রাক্টর, কি বলছেন এলাকার মানুষ শুনবো। মানে গাড়িটাকে কি সরায়নি পৌরসভা? হ্যাঁ, গাড়িটাকে সরানোর ব্যবস্থা করেনি? না না, আমাদের তো এখানে তো কাউন্সিলর আছে। হ্যাঁ আছে, ওই যে সামনে বাড়ি, এই যে কাউন্সিলরের বাড়ির সামনে এটা। মানে এই গাড়িটাকে কি সরানোর কোনো ব্যবস্থা করা হয়নি? বলেছে, মানে যে গাড়িটা রেখেছে তাকে বলেছে, সে শুনেনি। এবারে ওরা নিজেরাও তো কিছু করেনি, দেখছি ব্যবস্থা। কথা বলবো সুকান্ত, আমাদের প্রতিনিধির সঙ্গে। সুকান্ত, কতদিন ধরে এই ট্রাক্টর রাস্তা আটকে এভাবে পড়ে রয়েছে, আর নজরেই বা আসছে না কেন? এখন এইটা নিয়েই প্রশ্ন তুলছে এলাকার, অর্থাৎ পৌর এলাকার বাসিন্দারা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা পৌরসভা 7 নম্বর ওয়ার্ড বেনা এলাকায়। আর এই বেনা এলাকায় ওয়ার্ডের যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তার ধারে কয়েক মাস ধরেই বিকল একটি ট্র্যাক্টর পড়ে রয়েছে, এবং যার ফলে যানজটের সৃষ্টি হয়েছে এবং বড় গাড়ি ঢুকতে পারছে না। কাউন্সিলর কি বলছেন এলাকা? জানাচ্ছেন যে আমরা ওই ভেহিকল ট্র্যাক্টরটিকে সরিয়ে নিতে বলেছি, কিন্তু একটা জায়গা সব থেকে বড় গুরুত্বপূর্ণ, যেখানে সমাজ মাধ্যমে একজন পোস্ট করেছেন, দেখা যাচ্ছে ওই ট্র্যাক্টরকে রেখে দিয়ে বাকি অংশ নতুন রাস্তা সংস্কার হয়েছে। অর্থাৎ রাস্তা সংস্কারের সময়ও ওই বিকল ট্র্যাক্টরকে সরিয়ে ফেলা হলো না কেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ। অবশ্য পুরো বিষয়টি চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান তিনি বলেছেন তিনি জানতেন না, এবং যাতে দ্রুত ওই বিকল ট্র্যাক্টর সরিয়ে আবার ওই রাস্তা সংস্কার করা হয় তার দিকে তিনি নজর দেবেন। ধন্যবাদ সুকান্ত। ওর সব মানে গিয়ার বসে গেছে, ওই জন্য মানে ওকে খুলে খালে মানে ছড়াতে হবে। কতদিন ধরে বসে পড়ে আছে ওখানে? পড়ে আছে, হয়ে যাবে 2 বছর। 2 বছর একই জায়গায় পড়ে আছে? না, ওইখানে থাকেনি, ছিল আমাদের জায়গায়। আচ্ছা, মানে ঘরটা হচ্ছে বলো এখানকে সরিয়ে রেখেছে। সেটা কতদিন আগে সরিয়েছেন? সেইটা হয়ে গেল 2-3 মাস। 2-3 মাস। মানুষের তো সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা তো হচ্ছে, বুঝতে পারছি। এবারে বাড়িতে নেই, সে হচ্ছে মানে গাড়ি চালায়, গাড়িয়ে গেছে, ওই জন্য এখানে সে গাড়ি থেকে এলেই হচ্ছে। এই যে পিচ রাস্তাটা হয়েছে, আপনাদের কি জানানো হয়েছিল যে গাড়িটা সরানো হয়েছিল? জানানো হয়েছিল। কমার্শিয়াল ট্র্যাক্টরে সব অনেক ছেলেকে ডেকেছিল, তারা সরাতে এসেছিল, কিন্তু এই গাড়িটা সরানো যায়নি কোনো মতে। গাড়িটা কিছু পাসপোর্ট একবারে সব অকেজ হয়ে গেছে। এবার যার গাড়ি সে বাইরে বড় গাড়ি চালায়, ওর ভালো নামটা জানি না, লালতি দাস। আমার ওয়ার্ডেরই বাসিন্দা। আমার ওয়ার্ডেরই বাসিন্দা। এবার এইটা হচ্ছে, ও বলেছে দিদি আমি যাই, যে সরিয়ে দেবো, তখন ওইটুকু কাজ করে। এবার কন্ট্রাক্টরকে বলেছি, এবার কন্ট্রাক্টর বলছে এখন করে দিচ্ছি, আমরা ঘুরে এসে এইটুকু করে দেবো। কতদিন আগে হয়েছে পিচটা? এই পিচটা এই 2-3 দিন হয়েছে, বেশি দিন হয়নি। আপনাদের কাছ থেকেই এটা শুনলাম যে এই ঘটনাটা, রাস্তাটা যে হয়েছে, একটা গাড়ি ওখানে ভাঙা পুরোটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে সরানো হলো না, রাস্তাটা হয়ে গেল। ওই ওয়ার্ডের কাউন্সিলর বা ওভারসিয়ার বা ওই কন্ট্রাক্টর কেন আমার সাথে কোনো আলোচনা করলো না? হ্যাঁ, রাস্তাটা এমনি হয়ে গেল ওখানটা বাদ দিয়ে। আমি ব্যাপারটা কানে আসার সাথে সাথে আমি দ্রুততার সহিত চেষ্টা করছি কি করা যায়, আমি দেখছি।